ছাদ বাগান থেকে সবজি কালেক্ট করার জন্য এই প্রথমবার 3টা বাস্কেট নিয়ে এসেছি। আসার পরে মনে হচ্ছে যেন আরো কয়েকটা নিয়ে আসা উচিত ছিল। আজকের সুন্দর ভিডিওটা যদি মিস করতে না চান, প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। প্রথমেই চলে যাব ধুন্দুল গাছে, তারপরে আরো অনেক রকমের সবজি আছে। আজকের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর কোথায় থেকে দেখছেন সেটাও জানাবেন। মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর। এগুলো যদি এভাবে ব্যাগিং করা না থাকতো ভালো থাকতো না। এইদিকে কিন্তু আরো একটা আছে, এটা কিন্তু একটু ছোট এখনো। আরো এই সাইডটাতেও রয়েছে। আমার আরো কিছু ধুন্দুল গাছ রয়েছে, এখানেও বেশ কিছু মাশাআল্লাহ ধরে আছে। সবগুলোকে আমি যেন মাছি পোকা না নষ্ট করতে পারে এভাবে বেঁধে রেখেছি। আজকে একটা একটা করে সব উঠাই নিব। ধুন্দুল গুলো আমি একটা একটা করে খুলে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর। দিকে কিন্তু ধরতেছে, আরেক দিকে কিন্তু অনেক বড় বড় হচ্ছে। মাশাআল্লাহ সবগুলো খুলে নিচ্ছি প্রথমে। এই যে দেখেন কত বড় বড় হয়েছে, একটা 1 থেকে 1.5 হাত করে, মানে মিনিমাম। দেখেন এটা কত বড় হয়েছে, 1 হাত থেকে বড় সবগুলো। সব ধুন্দুল খোলা শেষ হয়ে গিয়েছে। এখন আমি বিসমিল্লাহ করে দেখে দেখে যেগুলো একদম খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে সেই ধুন্দুলগুলো কেটে নিব। মাশাআল্লাহ এবারের ধুন্দুলগুলো এত বেশি লম্বা আর সাইজও কিন্তু অনেক মোটা হচ্ছে। তো এখান থেকে 3টা নিয়ে নিয়েছি। আজকে অনেক অনেক ধুন্দুল উঠাবো ইনশাল্লাহ, কারণ সবগুলোই কিন্তু মোটামুটি খাওয়ার উপযোগী হয়ে আছে। আর এগুলো কিন্তু সময় মতো না খেলে কিন্তু সেই মজাটা পাওয়া যাবে না। এখন একটা অন্য সাইডের গাছ, এটা এই গাছটার থেকে কিন্তু এখানে 3টা মানে একদিন আগে পরেই ধরেছে। তো তিনোটা একসাথে বড় হয়েছে, এখান থেকেও কিন্তু 3টা উঠাই নিলাম। ধুন্দুল কাটা শেষ, এখন চলে আসছি আমার লতি গাছগুলোর পাশে। দেখেন মাশাআল্লাহ এক একটা গাছের ভিতরে কি পরিমাণের কোথায় কোথায় থেকে লতি হয়ে আছে। এই যে দেখেন কি সুন্দর। এই একটা ছোট্ট টবের ভিতরে যদি এত এত লতি হতে পারে, মাথা নষ্ট অবস্থা। তো আজকে ছাদ বাগানের থেকে অনেক অনেক লতিও উঠাবো, অবশ্যই আপনারা সাথে থাকবেন। আর বিসমিল্লাহ পরে এখন আমি এই সাইড থেকে লতি উঠানো শুরু করে দিয়েছি। লতির অবস্থা তো দেখতে পাচ্ছেন যে কিভাবে ধরেছে, কত লতি ধরেছে। লতিগুলোর একটাই হচ্ছে খারাপ দিক, সেটা হচ্ছে লতি যখন একটু বেশি বড় হয়ে যায় তখন লতিগুলো একটু নাড়াচাড়া খেলেই ভেঙে যায়, আর তখন কিন্তু অনেক বেশি কষ্ট লাগে। অনেক সময় পানি দেওয়ার সময় হাতের সাথে বাড়ি লেগে অনেক লতি নষ্ট হয়ে যায়। তো অনেকগুলো লতি কিন্তু একটা দুটা ক্রেট থেকে উঠানো হয়ে গিয়েছে। আজকে কয়েকটা মানে ক্রেট এবং জিও ব্যাগের লতিগুলো উঠাই দিতে হবে। লতিগুলো যেহেতু অনেক বেশি মানে লম্বা হয়ে গিয়েছে, এগুলো কিন্তু কয়েকদিন ধরে নষ্টই হচ্ছে। তো মাশাআল্লাহ অনেকগুলো উঠালাম। এখন চলে এসেছি আরেকটা সাইডে, এখানেও কিন্তু ঝিঙা গাছ বসিয়েছি। এবারের ঝিঙাগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় হচ্ছে, এদিকে অনেকগুলো ধরেছে। তো একটা উঠাই নিলাম কারণ এটা অনেক বড় হয়েছে। তারপরে চলে আসছি করলা বাগানের সাইডে, এখানে হচ্ছে যে অনেকগুলো করলা অলরেডি কিন্তু ধরে আছে, পেকেও গিয়েছে। নিচ দিকটাতে দেখেন কতগুলো হয়ে আছে। তো করলাও কিন্তু সময় মতো না খেলে পেকে যায়। পাকাগুলো দিয়ে কিন্তু অন্যরকম একটা রেসিপি করা যায়, সেই রেসিপির জন্য তো অনেকগুলো পাকা লাগে। তো এগুলো রেখে দিলাম। এখন চলে যাব আরেকটা সাইডে, এখানে হচ্ছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া গুলো কিন্তু আস্তে আস্তে খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। একটা হচ্ছে যে একদম পাকা পাকা অবস্থা দেখা যাচ্ছে, এটা ধরেছে অনেক দিন হয়ে গিয়েছে। তো আমি এটা কাটতে গিয়েছি, এটা সিজার দিয়ে কিন্তু মানে কেচি দিয়ে একটুও কাটা যাচ্ছে না, পরে অনেক কষ্টে ঘুরায় ঘুরায় একদম ভেঙে উঠাই নিলাম। তো এই যে আরো একটা কিন্তু গাছে আছে, অন্যদিকে ছোট ছোট আরো অনেক ধরে আছে। তো আলহামদুলিল্লাহ দেখেন আজকে ছাদ বাগান থেকে লতি সহ কত রকমের সবজি হারভেস্ট করেছি। আপনাদের কাছে কোন সবজিটা অনেক বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন।